দিদিমণি, আজকের একটু সেই চটপটি ডিপ বানিয়ে তো, যেমন ধোসা আর ইডলির সঙ্গে বানিয়ে খাইয়েছিলে। তো আজকেও তার সঙ্গে কিছু বানিয়েও। ঠিক আছে, ডিপ তো বানাবো, আর তার সঙ্গে ভাবছি একটা গ্রিন চিলা বানাবো, যেটার মধ্যে প্রচুর প্রোটিন রয়েছে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। গ্রিন চিলা সেটা কি জিনিস আর কিভাবে বানাবে সেটা? সেটা বানাবো তো বটেই, চলো তাহলে রেসিপিটা শেয়ার করি সবার সাথে। গ্রিন চিলা বানানোর জন্য আমি এখানে সবুজ মুগ কড়াই নিয়েছি, যেটা দিয়ে আমরা তড়কা করি, আর মটরশুঁটি নিয়েছি, আদা রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি। তিনটেকে এবারে একসাথে মিক্সার গ্রাইন্ডার জারে পেস্ট বানাবো। তো দেখো, এই যত রকমের সবুজ রং এখানে দেখতে পাচ্ছ, তার জন্যই কিন্তু এটা গ্রিন চিলা। ধনেপাতা দিলাম, গোটা জিরে আর নুন দিলাম, অল্প একটু জল দিয়েছি। জল দিয়ে এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নেব। ও আচ্ছা, এই জন্য তুমি আজকের এই রেসিপিটাকে বললে খুবই হেলদি, কারণ এর মধ্যে তো সবুজ মুগ কড়াই আছে, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। তো আমাদের ব্যাটার তৈরি হয়ে গেছে। এবারে ফ্রাই প্যানে দিলাম রিফাইন্ড অয়েল। অল্প একটু রিফাইন্ড অয়েল ব্রাশ করে নিয়ে এক হাতার পরিমাণে ওই ব্যাটার ফ্রাই প্যানের ওপরে দিয়ে, যেমনভাবে আমরা ধোসা তৈরি করি সেই রকমভাবে পুরো ব্যাটারটাকে চারিদিকে পাতলা করে, যতটা সম্ভব পাতলা করা যায় এইরকমভাবে ছড়িয়ে দেব। তো এরকমভাবে ছড়িয়ে দেওয়ার পর এটাকে ঢাকা দেওয়ার দরকার নেই, 2 মিনিট এইরকমভাবে একটু ফ্লেমটাকে কমিয়ে দিয়ে রেখে দিতে হবে। এরপর এর মধ্যে ওপর থেকে একটু অয়েল ব্রাশ করে দেব, যাতে এইটা যখন আমি উল্টে দেব তখন এই দিকটাও খুব ভালো মতো ফ্রাই করা যায়। এটা কি ধোসার মতো তৈরি করতে হবে? হ্যাঁ, এটা ধোসার মতোই প্রসেসটা, তবে এর ইনগ্রিডিয়েন্টসও আলাদা, টেস্টও আলাদা হবে। তো দেখুন, আমি এখানে কিন্তু একটু রিফাইন্ড অয়েল ব্রাশ দিয়ে ওপরে লাগিয়ে দিলাম। এবারে খুব সাবধানে এটা এরকম একটা স্প্যাচুলা বা খুন্তি থাকলে, যেটা আপনার কাছে থাকবে, সেটা দিয়ে আস্তে আস্তে করে এটাকে উল্টে দিতে হবে, যাতে দুটো দিকই খুব ভালো মতো রান্নাটা হয়ে যায়। তো এই রান্নাটা করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, শুধু একটু ধৈর্য ধরে এটাকে একটু উল্টে পাল্টে রান্নাটা করে নিতে হবে। তো এরকমভাবে বাদবাকি যে চিলাগুলো ছিল সেগুলোকেও আমি তৈরি করে নিচ্ছি। আর যে ডিপটা বানাবো সেটার সাথে কিন্তু শুধু এই চিলা নয়, ইডলি ধোসা যে কোনো জিনিস কিন্তু ভীষণই ভালো লাগে, কারণ এই চাটনিটা কিন্তু খুবই স্পাইসি হয়, খেতে সুন্দর হয়। তো তার জন্য ফ্রাই প্যানে আবারও একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে বিউলির ডাল, ছোলার ডাল, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। এটা যখন ভাজা হয়ে যাবে একটু রসুন দিয়ে দিলাম, 8-10 কোয়া রসুন দিয়ে। এই সময় কিন্তু ফ্লেমটাকে অবশ্যই লোতে রাখবে, কারণ ডাল রয়েছে, ডালগুলো একদম পুড়ে যাবে বা রসুনটাও পুড়ে যেতে পারে। তো রসুন যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে একটা পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে কেটে রেখেছি, সেই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব। তো খুব সুন্দর একটা স্মেল কিন্তু এই সময় চলে আসবে। আর এই চাটনিটা কিন্তু যতবারই আমি বাড়িতে বানাই সেটা কিন্তু সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়, এত সুন্দর খেতে লাগে। এরপর এর মধ্যে বেশ কিছু পরিমাণ টমেটো আমি দিয়ে দিলাম, পাকা টমেটো। 5 থেকে 6টা টমেটো এখানে রয়েছে। টমেটোগুলোকে টুকরো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি। নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, আর বিশেষ কিছু এখানে দেওয়ার নেই, খুব অল্প উপকরণেই কিন্তু এই চাটনিটা তৈরি হয়, খেতে অসাধারণ হয়। এটা কিন্তু আপনি বাড়িতে বানিয়ে এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে স্টোর করতে পারেন, 1 সপ্তাহ পর্যন্ত কিন্তু এটা খুব ভালোভাবেই খাওয়া যাবে। ঢাকা দিয়ে 2-3 মিনিট রেখে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা খুলে আমি দেখাচ্ছি, দেখুন পেঁয়াজ টমেটো সব কিছু একদম নরম হয়ে গেছে। এবারে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো মশলা আর কিছু এর মধ্যে দেওয়ার নেই, এটাকে ঠান্ডা করতে রেখে দেব। আর আরেকটা প্যানে একটু রিফাইন্ড অয়েল দিয়ে তার মধ্যে কালো সর্ষে আর একটা শুকনো লঙ্কা দিলাম। এর মধ্যে একটু কারি পাতা দিলে ভালো হতো, কিন্তু কারি পাতাটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, সেই জন্য দিতে পারলাম না। তো এবারে এটা কি কাজে লাগবে সেটাও দেখাচ্ছি। দেখুন, টমেটোটা পেস্ট করে নিয়েছি, তার মধ্যে এটা দিয়ে দিলাম। এটার জন্য কিন্তু এই ডিপটা আরও টেস্টি হয়। তো এবারে এই গ্রিন চিলার সাথে এই সুন্দর ডিপটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে একবার দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর রেসিপি যদি এই পর্যন্ত দেখে থাকেন তো
ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। তো আজকের মতো রেসিপি আমি এখানেই শেষ করলাম। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন নতুন রান্না করতে থাকুন।